বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রসেস কস্টিং, এবং এটা বিবিএ অনার্স থার্ড ইয়ার কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের নবম চ্যাপ্টারের অঙ্ক। এই অধ্যায় থেকে পরীক্ষায় প্রতি বছর পার্ট সিতে কনফার্ম একটা অঙ্ক কিন্তু আসে। যাই হোক, আমরা বেশি কথা না বলে আলোচনায় চলে যাই, যেহেতু আগামীকালকে পরীক্ষা আছে সবার। যেটা বলছিলাম, প্রসেস কস্টিং এ মোট তিন ধরনের অঙ্ক আসতে পারে। একটা জেনারেল প্রসেস, একটা হচ্ছে ইন্টার প্রসেস, আর একটা হচ্ছে ইকুইভ্যালেন্ট প্রোডাকশন। এই তিনটা মেথডের অঙ্ক আসতে পারে। আমি মূলত আজকের এই ভিডিওটা করছি আমার অফলাইনে যে স্টুডেন্ট তাদের জন্য, এবং তাদেরকে অলরেডি জেনারেল এবং ইন্টার প্রসেস প্রফিটটা কিন্তু শেখানো হয়েছে, ইকুইভ্যালেন্টটাও শেখানো হয়েছে, জাস্ট তারা একটু রিভিশন করতে চায়, এই জন্যই কিন্তু মূলত আজকের ভিডিওটা। আর অন্য যারা আছেন তারাও এই ইকুইভ্যালেন্ট প্রোডাকশনটা কিভাবে করতে হয় সেটা সম্পর্কে কিন্তু ধারণা পেয়ে যাবেন। আচ্ছা, ইকুইভ্যালেন্ট প্রোডাকশনে দুই ধরনের অঙ্ক আসে, একটা হচ্ছে ফিফো মেথড, একটা হচ্ছে অ্যাভারেজ মেথড। দুইটা নিয়মের অঙ্ক আসতে পারে। এখন অঙ্কটা ফিফো না অ্যাভারেজ এটা কখনো রিকোয়ারমেন্টে কিন্তু উল্লেখ থাকবে না, তাহলে কিভাবে বুঝবো? এই দুইটা মেথড বোঝার জন্য একটাই মাত্র আইটেম আছে, একটাই মাত্র উপাদান আছে, তার নাম হচ্ছে ওপেনিং স্টক। ওপেনিং স্টক এর মানটা যদি একবারে টোটালে দেওয়া থাকে তাহলে সেটাকে ফিফো মেথড বলে। আর ওপেনিং স্টকের মান যদি একবারে না থেকে ভাগে ভাগে দেওয়া থাকে বা আলাদাভাবে দেওয়া থাকে তাকে বলা হয় অ্যাভারেজ মেথড। তাহলে ফিফো মেথড করব আমরা ওপেনিং স্টক টোটাল থাকলে, আর ওপেনিং স্টক আলাদা থাকলে তখন আমরা অ্যাভারেজ মেথড করব। দুইটা মেথডের ভিতর খুব বেশি চেঞ্জ নাই, শুধুমাত্র এই ওপেনিং স্টকটাই শুধুমাত্র চেঞ্জ। ফিফো মেথড হোক আর এভারেজ মেথড হোক, এক্ষেত্রে আমাদের কয়েকটা কথা একটু মাথায় রাখতে হবে। কথাগুলো হচ্ছে কি? কথাগুলো হচ্ছে অ্যাবনর্মাল লস অথবা গেইন 100%। আচ্ছা, এই 100% 0% এটা বোঝানোর আগে যদি আমরা একটু কথা বলি, ইকুইভ্যালেন্ট প্রোডাকশনটা হচ্ছে এমন একটা মেথডের অঙ্ক যে মেথডে ধরে নেওয়া হয় এই প্রসেসের প্রথম প্রসেস কস্টিংটা আমাদের আগেই তৈরি হয়ে গেছে, প্রথম প্রসেসটা। দ্বিতীয় প্রসেসটা আমরা এখন করব, আর এরপরে তৃতীয় প্রসেসটা শুরু হবে। তাহলে ইকুইভ্যালেন্ট প্রোডাকশনের অঙ্ক যখন করব তখন আমাদের দুইটা সিস্টেম নিয়ে কাজ করতে হবে। একটা হচ্ছে বিগত যে প্রসেসটা হয়ে গেছে সেইটা নিয়ে, এবং এই চলতি যে প্রসেসটা করতেছি সেইটা নিয়ে। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে অ্যাবনর্মাল লস অথবা গেইন যখন আসবে আমাদের এই অঙ্কে তখন এটাকে 100% ধরতে হবে। তার মানে এটা হচ্ছে বিগত যে তথ্য থাকবে সেখানেও যে মান বসবে, পরবর্তী মানে চলতি যে উপাদানগুলো থাকবে সেখানেও কিন্তু সম্পূর্ণ মানই বসবে, মানে 100% মান সবার জন্য। নর্মাল লস যখন হবে এটা 0%, মানে নর্মাল লস আমরা শুধুমাত্র আইডেন্টিফাই করব, আমরা বের করব, কিন্তু কাউকেই দিব না, মানে বিগতটাও দেবো না, চলতিটাও দেবো না। ফ্রম কারেন্ট প্রোডাকশন যেটা, এটা 100%, মানে সবাইকে দিব, বিগতও 100%, আর চলতিও যা আছে তাতেও 100%। 100 কিভাবে পোস্টিং হয় এটা একটু শুধু জেনে রাখেন, পরবর্তীতে আমি অঙ্ক দেখালেই বুঝে যাবে। ওপেনিং স্টক ক্লোজিং স্টক দুইটা স্টকই কিন্তু অঙ্কে আসে। এক্ষেত্রে ওপেনিং স্টকের যে মান, এই মানটা প্রিভিয়াস লেভেল মানে আগের যে মানটা ছিল, আগের যে প্রসেসটা ছিল সেখানে 0%, মানে একটু যাবে না, কিন্তু বর্তমান লেভেলে যাবে। কিভাবে যাবে? এই ওপেনিং স্টক কিভাবে আমাদের পোস্টিং হবে, একটা নির্দিষ্ট পার্সেন্ট কিন্তু দেওয়া থাকবে, যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে আমরা তার অপোজিট পার্সেন্ট নিয়ে কাজ করব। ঠিক একইভাবে ক্লোজিং স্টক যেটা আছে এটা আমরা প্রিভিয়াস লেভেলে 100% নিব, তবে বর্তমান লেভেলে যে পার্সেন্টটা দেওয়া থাকবে সেইভাবে করেই আমরা কিন্তু পোস্টিং দিব। এগুলো সবই ক্লিয়ার হয়ে যাবে একটা অঙ্ক দেখানোর মাধ্যমে। এই অঙ্কে আমাদের কিছু ওয়ার্কিংস করা লাগবে, যেমন ফ্রম কারেন্ট প্রোডাকশন, এটা কখনোই অঙ্কে দেওয়া থাকবে না, এটা বের করতে হয় এই সূত্র দিয়ে। একটু সূত্রটা দেখে নেবেন, এটা ফিফো মেথডে, ফ্রম কারেন্ট প্রোডাকশন যেটা এটা কিন্তু ফিফো মেথডে ব্যবহার হয়। এরপর ট্রান্সফার টু প্রসেস থ্রি, এই যে যেটা, এটা এভারেজ মেথডে, মানে ফিফো মেথডে কারেন্ট প্রোডাকশন হয় যেখানে ট্রান্সফার টু প্রসেস থ্রি যায় না, আর এভারেজ মেথডে ফ্রম কারেন্ট প্রোডাকশন যায় না কিন্তু প্রসেস থ্রি, ট্রান্সফার টু প্রসেস থ্রিটা যায়। আচ্ছা, সূত্র দুইটা সূত্রের মধ্যে পার্থক্য শুধুমাত্র উপরেরটা ওপেনিং স্টক আছে আর নিচেরটা ওপেনিং স্টক নেই। আচ্ছা, তিন নাম্বারটা বোঝানোর আগে আমরা একটু নিচের লাইনটা বুঝে আসি যে নর্মাল লস, এই অঙ্কে নর্মাল লস আসতে পারে এবং বলে দেবে এটা কিভাবে বলবে, দুইটা ভাবে বলতে পারে কাটতে। এক হচ্ছে ইনপুটের উপরে নর্মাল লস বলতে পারে, এক হচ্ছে প্রোডাকশনের উপর বলতে পারে। ইনপুটের উপরে বললে সরাসরি যে ইনপুট থাকবে তার উপর করলে হবে, আর প্রোডাকশনের উপর করতে বললে ইনপুট থেকে ক্লোজিং স্টকটা বিয়োগ করলে প্রোডাকশন বের হয়ে যাবে। আমি অনেক সহজে বলতেছি এইগুলো এই হবে এইগুলোই হবে, কিন্তু যারা পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু এটা একটা প্রেশার, এই সেভাবে একটু মুখস্থ করবে। ইকুইভ্যালেন্টটা কিন্তু বেজোড় সালের জন্য, বিগত যে প্রশ্নগুলো বেজোড় সালের জন্য একদমই ইম্পর্টেন্ট না, কিন্তু যেহেতু প্রশ্নগুলো আনকমন হচ্ছে সেহেতু দিয়েও দিতে পারে। ওকে, আচ্ছা, অঙ্কটা কিভাবে আসতে পারে? অঙ্কটা এভাবে আসতে পারে। রিকোয়ারমেন্টে চার ধরনের রিকোয়ারমেন্ট চাই স্বাভাবিকভাবে, এখন যদি চারটা না আছে দুইটা চাই তাহলে দুইটা দিবেন।
আচ্ছা, রিকোয়ারমেন্ট হচ্ছে স্টেটমেন্ট অফ প্রোডাকশন বা স্টেটমেন্ট অফ ইকুইভ্যালেন্ট প্রোডাকশন এভাবে উল্লেখ থাকতে পারে, স্টেটমেন্ট অফ কস্ট নির্ণয় করতে বলতে পারে, স্টেটমেন্ট অফ ইভ্যালুয়েশন নির্ণয় করতে বলে। আর একটা প্রসেস আমি কিন্তু বলছিলাম যে প্রথম প্রসেসটা অলরেডি আমাদের তৈরি হয়ে গেছে, দ্বিতীয় প্রসেসটা এখানে তৈরি করবো, আর তৃতীয় প্রসেসটা পরবর্তীতে হবে। তাহলে এই চার ধরনের রিকোয়ারমেন্ট, এই চার ধরনের রিকোয়ারমেন্ট ভালো বোঝার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যে অঙ্কটা দেখতেছি দেখেন এখানে কিছু ইউনিটের মান আছে, কিছু টাকার মান আছে। প্রথম রিকোয়ারমেন্টটা করতে হয় শুধুমাত্র ইউনিট দিয়ে। দ্বিতীয় রিকোয়ারমেন্ট যেটা সেটা শুধুমাত্র টাকা দিয়ে করতে হয়, তবে এক্ষেত্রে কস্ট পার ইউনিট বের করার জন্য আমাদের প্রথম রিকোয়ারমেন্টের ইউনিটের একটু হেল্প লাগে। তৃতীয় রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট 1 আর 2 সমন্বয় হয় তৃতীয় রিকোয়ারমেন্ট। আর চতুর্থ রিকোয়ারমেন্ট অ্যাজ ইউজুয়াল একটা প্রসেস অ্যাকাউন্ট করতে হবে। তাহলে আমরা শুরু করি প্রথম রিকোয়ারমেন্টটা, স্টেটমেন্ট অফ ইকুইভ্যালেন্ট প্রোডাকশন যেটা করব। এক্ষেত্রে বিভিন্ন বইতে বিভিন্ন ধরনের ছক ব্যবহার করে, আমি এই ছকটা আমার জন্য সুইটেবল মনে হয়, এই ছকটা আমরা ব্যবহার করব। আচ্ছা, ছকটা হচ্ছে কি, একটা পার্টিকুলারের ঘর, একটা ইউনিটের ঘর, এটা কমন কলাম থাকবেই, কিন্তু এরপরে যে কলামগুলো এগুলো কমন কলাম না, এটা অঙ্কের উপর ডিপেন্ড করবে কি কি কলাম হবে। আচ্ছা, প্রথম যে কলামটা আমরা দিব এটা অবশ্যই বিগত যে তথ্যগুলো আছে বা বিগত যে অঙ্কটা আমরা করছি, প্রসেসটা করছি, তার জন্য একটা ইনফরমেশন, যাকে আমরা ট্রান্সফার ইন কস্ট বলতে পারি, অথবা এটাকে অনেক সময় প্রশ্ন বলে দেয় যে ম্যাটেরিয়াল 1 বলে দেয়, তার মানে 1 মানে হচ্ছে প্রসেস 1 এর ম্যাটেরিয়ালের মান। তাহলে এখানে যে মানটা যদি অঙ্কে দেওয়া থাকে সেভাবে নাম লিখবো, না হলে আমরা ট্রান্সফার ইন কস্ট দিয়ে শুরু করবো। এরপরে প্রশ্নে যে কয়টা খরচ দেওয়া থাকবে সেই কয়টা খরচের জন্য আলাদা আলাদা ঘর দিব, এবং প্রত্যেকটার জন্য পার্সেন্ট আর ইউনিট, পার্সেন্ট আর ইউনিট থাকবে। এই অঙ্কে তিনটা খরচ দেওয়া ছিল, ম্যাটেরিয়াল, লেবার আর হচ্ছে ওভারহেড। এই যে দেখেন পার্সেন্টেজ গুলো দেখলেও দেখতে পাবেন, আবার উপরের মানগুলো দেখলেও দেখতে পারবেন, তার মানে তিনটা মান, ম্যাটেরিয়াল, লেবার আর ওভারহেড। তাহলে ছকটা এইভাবে করে আমরা এঁকে ফেলবো ছক। এখন পোস্টিং এর ক্ষেত্রে আমরা ইকুইভ্যালেন্ট ইউনিটটা একটু পরে দেখাই, আগে আমরা পার্টিকুলার গুলা বুঝাই আসি, পার্টিকুলার আর ইউনিটটা টোটাল বুঝাই। আচ্ছা, এই যে ইকুইভ্যালেন্ট প্রোডাকশন যে আমাদের সেক্টরটা, এই সেক্টরের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ইনপুট পার্ট আর একটা হচ্ছে আউটপুট পার্ট। প্রথমত আমরা ইনপুট, পরবর্তীতে আমরা আউটপুট দেখাবো। ইনপুটের মান যা হবে আউটপুটও ঠিক সেম মান রাখতে হবে। আচ্ছা, ইনপুটের ক্ষেত্রে দুইটা মান আসে এখানে, ওপেনিং স্টক আর হচ্ছে রিসিভ ফ্রম প্রসেস 1, মানে প্রসেস 1 এ যেটা শেষ হয়েছে সেটা দিয়ে তো শুরু হয়, তাহলে ওপেনিং স্টক যেটা থাকবে সেটা দিব আমরা, রিসিভ ফ্রম প্রসেস 1 যেটা থাকবে সেটা দেবো। এই দুইটাই হচ্ছে আমাদের ইনপুট হয়েছে। আচ্ছা, অঙ্কটা যখন ফিফো মেথড হবে, ফিফো মেথডের ক্ষেত্রে বলছিলাম কিন্তু ওপেনিং স্টকের মান একবারে যদি দেওয়া থাকে তাকে ফিফো মেথড বলে। তাহলে ফিফো মেথডের অঙ্ক যখন হবে মনে রাখতে হবে সেক্ষেত্রে ইনপুটেও ওপেনিং স্টক দেখাবো আমরা, আউটপুটেও ওপেনিং স্টক দেখাবো। আর যদি এটা অ্যাভারেজ মেথড হতো তাহলে ইনপুটে আমরা ওপেনিং স্টক দেখাতাম কিন্তু আউটপুটে দেখাতাম না। আমরা নিচে একটা অ্যাভারেজ মেথডের অঙ্ক আছে, ওটা আমি এক পলকে একটু দেখাই দিব সবাইকে। আচ্ছা, তাহলে আমাদের মোট ইউনিট ইনপুট হয়েছে 15,000। তাহলে এখান থেকে আউটপুটে যখন যাবে, আমি বলছিলাম ফিফো মেথডে ওপেনিং স্টক আউটপুটে আসবে, তাহলে ওপেনিং স্টকটা ওপেনিং স্টকের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আসবে ফ্রম কারেন্ট প্রোডাকশন, এই ফ্রম কারেন্ট প্রোডাকশনটা হচ্ছে ফিফো মেথডে আসে, আর যদি এটা এভারেজ মেথড হতো তাহলে আমরা এখানে লিখতাম ট্রান্সফার টু প্রসেস 3, তাই লিখতাম। তাহলে ফ্রম কারেন্ট প্রোডাকশন যেটা, এটা অঙ্কে থাকে না, এটা বের করে নিতে হয়। আমরা নিচে একটু বের করে দেখাইছি, দেখেন ফ্রম কারেন্ট প্রোডাকশন বের করার সূত্র টোটাল ইনপুট থেকে স্ক্র্যাপ, ক্লোজিং স্টক আর ওপেনিং স্টক বিয়োগ করলেই হয়ে যাবে। তাহলে মানগুলো যদি আছে এই সব কয়টা মানে অঙ্কের উপরে দেওয়া আছে, তাহলে টোটাল ইনপুট কত, 15,000। এই যে ইনপুটের মানটা এই জায়গা থেকে নিলাম, স্ক্র্যাপ অঙ্কে দেওয়া আছে, ক্লোজিং স্টক অঙ্কে দেওয়া আছে, ওপেনিং স্টক অঙ্কে দেওয়া আছে, তাহলে 12,100। আমি কি একটু দেখাবো মানগুলো, দেখাতে দেখতে চাইলে তো দেখাতেই হবে। স্ক্র্যাপ, এই যে দেখেন ইউনিট স্ক্র্যাপ টু প্রসেস টু, এই যে 500 ইউনিট, এটা হচ্ছে স্ক্র্যাপ 500 ইউনিট। ওপেনিং স্টক তো শুরুতেই দেওয়া ছিল, এই যে 1400 ইউনিট। আর ক্লোজিং স্টকও দেওয়া আছে দেখেন নিচের দিকে, এই যে 1000 ইউনিট। তাহলে এই তিনটা মান বিয়োগ করলে 12,100 ফ্রম কারেন্ট প্রোডাকশন। আচ্ছা, এই পাশের ব্যাখ্যাটা আমরা একটু পরে দিচ্ছি, আগে এটা ক্লিয়ার করে নিই। আচ্ছা, এরপর এখানে যেটা আসে সেটা হচ্ছে নরমাল লস দিতে হয়, নরমাল লস। এই নরমাল লস 5% অফ ইনপুট, এখানে কিন্তু উল্লেখ করা থাকবে যে নরমাল লস ইজ এক্সপেক্টেড 5% অফ ইনপুট। তাহলে ইনপুটের উপরে থাকতে পারে, প্রোডাকশনের উপর থাকতে পারে, যার উপর থাকবে আমরা তার উপরে কাটবো। তাহলে ইনপুট ছিল আমাদের 15,000, 15,000-এর উপরে 5% কাটতে 750। ইনপুট কিন্তু এই যে উপরে দেওয়া আছে, ওকে। আচ্ছা, এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ক্লোজিং স্টক আসবে, এটা অঙ্কে দেওয়া ছিল 1000 ইউনিট দেওয়া ছিল, সব যোগ করলে হয় 15,250, কিন্তু আমাদের কিন্তু মূলত 15,000 হতে হবে। তাহলে যেহেতু 15,250 হয়ে গেছে, আমাদের নর্মাল লস বেশি দেখানো হয়ে গেছে। নর্মাল লস যখন বেশি দেখানো হয় তখন অ্যাবনর্মাল গেইন হয়, আর নর্মাল লস যখন কম দেখানো হয় তখন অ্যাবনর্মাল লস হয়। যেহেতু 750 লস বেশি দেখাইছে, এখন সেখান থেকে আমরা অ্যাবনর্মাল গেইন নামে 250 বিয়োগ করে আমরা 15,000-এর রূপান্তর করে নিয়েছি। তাহলে ইনপুট আর আউটপুটের মান সেম বানায় ফেলছি। এখন এই যে যে আউটপুট গুলো আছে, এই আউটপুট গুলো আমাদের যে সামনে যে ইনফরমেশন তথ্য বা স্টেপ গুলো আছে কোথায় কিভাবে যাবে আমি আপনাদেরকে কিন্তু বলছিলাম। প্রথমত ওপেনিং স্টকে আসি, বলছিলাম ওপেনিং স্টক প্রিভিয়াস লেভেলে 0%, তাহলে এইটাই প্রথমটাই কিন্তু প্রিভিয়াস লেভেল, তাহলে প্রিভিয়াস লেভেলে 0% মানে কিছুই যায়নি। আচ্ছা, এর পরবর্তীতে বলছিলাম যে প্রশ্নে যে পার্সেন্ট গুলো দেওয়া থাকবে ওপেনিং স্টকের ক্ষেত্রে তার বিপরীত পার্সেন্ট নিতে হবে। তাহলে প্রশ্নে দেখেন ওপেনিং স্টকের পার্সেন্ট দেওয়া ছিল ম্যাটেরিয়াল 60, লেবার 40 আর ওভারহেড 40, তাহলে এদের অপোজিট, ম্যাটেরিয়াল 40 আর বাকি
দুইটা 60 নিতে হবে, দেখেন তাই নিয়েছি। ম্যাটেরিয়াল 40, বাকি দুইটা 60, তার উপরে এই 1400 ইউনিটের উপরে এই পার্সেন্ট গুলো কাটলে কিন্তু হয়ে যাবে। আমি একটু দ্রুত কথা বলছি, কারণ হচ্ছে কি যে অল্প সময়ের মধ্যে সব ক্লিয়ার করব, তবে যাদের বুঝতে অসুবিধা হবে তারা কি করবে, বারবার আমার কথাটা টেনে টেনে শুনবে, ঠিক আছে? আচ্ছা, ফ্রম কারেন্ট প্রোডাকশন ছিল 12,100, আমরা কিন্তু বলছিলাম কারেন্ট প্রোডাকশন সবসময় 100%, তাহলে 100% মানে সবার জন্য দেখেন 12,100, 100% সবার জন্য 12,100 আমরা দিয়ে দিয়েছি। নর্মাল লসের কথা কি বলছিলাম, 0%, মানে কোথাও যাবে না, দেখেন নর্মাল লস কোথাও যায়নি। ক্লোজিং স্টকের কথা কি বলছিলাম, প্রিভিয়াস লেভেলে 100%, আর চলতি লেভেলে হচ্ছে যা বলবে তাই। তাহলে ক্লোজিং স্টকের পার্সেন্ট দেওয়া ছিল, দেখেন এই যে 80, 70 আর 50, দেখবেন আমরাও ঠিক 80, 70 আর 50, এই যে তিনটা পার্সেন্ট দিয়ে দিয়েছি। আর প্রিভিয়াস লেভেলে 100%, তাহলে 1000-এর 80%, 70% আর 50%। এই কয়টা আইটেমই মূলত আসে আমাদের আউটপুটের মধ্যে, যোগ করলে 13,100, যোগ করলে 13,460, সবগুলো আমরা যোগ নামালাম। এরপরে যে অ্যাবনর্মাল গেইনটা আসছিল, আমি বলছিলাম অ্যাবনর্মাল লস অথবা গেইন কিন্তু 100%, মানে সবাইকে সেম দিয়ে দিতে হবে। তাহলে কে কত পার্সেন্ট পাবে এটা একটু আপনাদের মুখস্থ করে রাখতে হবে। তাহলে ক্লোজ করে দিলাম। ক্লোজ করলে আমাদের ইকুইভ্যালেন্ট প্রোডাকশনের যে মান, এই মানগুলো আমরা পেয়ে গেলাম, প্রত্যেকের মান পেয়ে গেলাম। ওকে, আচ্ছা এরপরে যাব আমরা স্টেটমেন্ট অফ কস্ট যেটা আছে এটাই যাব আমরা। আচ্ছা, স্টেটমেন্ট অফ কস্ট যখন আমরা করব, স্টেটমেন্ট অফ কস্টের ভিতর আমরা শুরুতেই যে আমি বলছিলাম যে এটা কিন্তু টাকা নিয়ে কাজ করতে হবে, দেখেন আমাদের শুরুতে 19,600 টাকা ছিল ওপেনিং স্টক, উপরে দেওয়া ছিল, দেখবেন উপরে উপরে দেওয়া আছে ওপেনিং স্টক, এই যে ওইটা উপরে, এই যে 1400 ইউনিটের জন্য 19,600 দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, এর সাথে অ্যাট কারেন্ট পিরিয়ড কস্ট, মানে আমরা যেহেতু প্রসেস 2 করতেছি, এই প্রসেস 2 যে কস্ট গুলো আছে এই কস্ট গুলো নিতে হবে। আচ্ছা, টুর কস্ট যখন নেব, শুরুতে আমরা ট্রান্সফার ইন কস্ট, মানে পূর্বের যে কস্টটা আছে সেই কস্টটা কিন্তু আনতে হবে, কারণ পূর্বের যে কস্টটা ওটা কিন্তু এই পরবর্তীতে ট্রান্সফার হয়। তাহলে পূর্বের কস্টটা আমরা নিয়ে আসছি 1,32,500, এটা অঙ্কে দেওয়া আছে, এই যে পূর্বের কস্টে এই যে ট্রান্সফার ফ্রম প্রসেস 1 থেকে 1,32,500 আসছে। এখান থেকে অবশ্যই নর্মাল লসটা বিয়োগ করতে হবে। নর্মাল লস কত ছিল বলেন? নর্মাল লস কিন্তু 750, এই যে নর্মাল লস ইনপুটের উপর 5% করলে 750, এবং স্ক্র্যাপ ভ্যালু মানে প্রতি ইউনিটের দাম দেওয়া আছে, যে 5 টাকা করে পার ইউনিট, এটা দেওয়া থাকবে, প্রতি ইউনিটের দাম দেওয়া থাকবে 5 টাকা। তাহলে বিয়োগ করে 1,28,750। এছাড়া ম্যাটেরিয়াল, ওয়েজেস আর ওভারহেড, এগুলো সব কিন্তু কারেন্ট তথ্য, দেখেন দেওয়া আছে, এই যে প্রথমে ওভারহেড দেওয়া আছে যে 13,100, তারপর 67,200, 26,600, দেখেন সব দেওয়া আছে, 67,000, 26,000, যোগ করলে 2,55,050, এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট বের হলো। এই উত্তরটার সাথে আমাদের পরবর্তীতে মূলে যাবে উত্তর, সেটা আমি দেখাচ্ছি। তবে সেক্ষেত্রে এখানে আমাদের একটু কস্ট পার ইউনিটটা বের করতে হয়, কেন? কারণ আমাদের স্টেটমেন্ট অফ ইভ্যালুয়েশন যখন করব তখন এই কস্ট পার ইউনিটের মানগুলো আমাদের লাগবে। তাহলে কি করতে হবে? তাহলে কি করতে হবে? করতে হবে যেটা, সেটা হচ্ছে যে এই যে যে মানগুলো আছে, এই মানগুলোর সাথে আমাদের যে ইকুইভ্যালেন্ট ইউনিট গুলো বের করছিলাম, ইউনিট গুলো যেটা বের করছিলাম, দেখেন এই জায়গায় উত্তর আছে, এই যে প্রথম ট্রান্সফারিং কস্টে কিন্তু 12,850 ছিল, এই যে 12,850। এরপরে ম্যাটেরিয়ালে 13,210 ছিল, এই যে দেখেন 13,210। তারপরে হচ্ছে কি লেবারে ছিল 13,390, এই যে লেবার 13,390, 13,190 ওভারহেডে ছিল, এই যে ওভারহেড। তাহলে এই যে মোট টাকা, এই মোট টাকাকে এই মোট ইউনিট গুলো দিয়ে ভাগ দিলে আমাদের পার ইউনিট গুলো বের হয়ে যাবে। পার ইউনিটের টোটাল টেনে ক্লোজ করে দিব, টোটাল টেনে ক্লোজ করে দিব। স্টেটমেন্ট অফ কস্ট বুঝতে পারছেন কিনা? কিভাবে বুঝবো? হয়তো বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমরা যাবো স্টেটমেন্ট অফ ইভ্যালুয়েশন। এটা স্টেটমেন্ট অফ ইভ্যালুয়েশনটা হচ্ছে তিনটা আইটেমের, চারটা আইটেমের সমন্বয়। সেটা হচ্ছে কি কি? ওপেনিং স্টক, ফিনিশ গুডস, ফিনিশ গুডস বলতে কারেন্ট প্রোডাকশনকে বোঝাচ্ছে, ক্লোজিং স্টক আর অ্যাবনর্মাল গেইন। আচ্ছা, এখানে একটু বলে দিই, যদি এটা এভারেজ মেথড হতো তাহলে কিন্তু ওপেনিং স্টকটা আসতো না। তাহলে এভারেজ মেথডে এখানে ওপেনিং স্টকটা দেখাবো না, আর ফিফো মেথডে দেখাবো। আচ্ছা, এখান থেকেও আমি একটু যদি একটু হেল্প করি, এটাও আমরা রিকোয়ারমেন্ট ওয়ানটা থেকে হেল্প নিতে পারবো। রিকোয়ারমেন্ট ওয়ান থেকে হেল্প নিয়ে কিন্তু এটা কিন্তু করতে পারবো, যে এখানে যে মানগুলো আছে সেই মানগুলো আমরা দিব। এখানে দেখেন এখন এই জায়গায় এই যে ওপেনিং স্টক ফ্রম কারেন্ট প্রোডাকশন আর ক্লোজিং স্টক আর নিচে অ্যাবনর্মাল গেইন, এই চারটা আইটেম নিয়ে কাজ করতে হবে। তাহলে ওপেনিং স্টকের দিকে একটু যদি আমরা তাকাই, দেখেন ওপেনিং স্টক ট্রান্সফার ইন কস্ট যেটা আছে, ওপেনিং স্টক ট্রান্সফার ইন কস্ট মানে হচ্ছে যে পূর্বের যে লেভেলটা ছিল বা পূর্বের থেকে যেটা আছে সেটা আমরা সরাসরি টোটাল কস্টে দিয়ে দিয়েছি, এখানে কোনো ঝামেলা করা যাবে না। আচ্ছা, এরপরে ম্যাটেরিয়াল, লেবার আর ওভারহেড ইকুইভ্যালেন্ট ইউনিট কোথায় পেলাম? রিকোয়ারমেন্ট ওয়ান থেকে পেলাম, কিন্তু ইকুইভ্যালেন্ট ইউনিট গুলা কিন্তু রিকোয়ারমেন্ট ওয়ানে দেওয়া আছে, 560, 840, 840 ইকুইভ্যালেন্ট কিন্তু দেওয়া আছে, হ্যাঁ। তাহলে এই মানগুলো আমরা নিয়েছি। কস্ট পার ইউনিট গুলো কোথায় পেলাম? এই জায়গা থেকে কস্ট পার ইউনিট গুলো নিলাম, গুণ করে টোটাল কস্ট বের করে, মোট কস্ট বের করে টোটাল কস্ট আর এই কস্ট দুটা যোগ করে, যে কিন্তু উত্তর।
আচ্ছা, এরপরে ফিনিশ গুডস আছে, দেখেন ফিনিশ গুডস। ফিনিশ গুডস কি? ফিনিশ গুডস মানে হচ্ছে এই যে ফ্রম কারেন্ট প্রোডাকশন, যেটা এটাকে ফিনিশ গুডস বলা হচ্ছে। দেখেন এই মানগুলো কিন্তু সবার জন্য সেম, সবার জন্য 12,100, দেখছেন সবার জন্য। এই জন্য আমরা বারবার 12,100 না দিয়ে একবার আমরা অল এলিমেন্টস দিয়ে 12,100 এবং কস্ট পার ইউনিটটা টোটাল যেটা বের করছিলাম, এই যে সবার জন্য যেহেতু 12,100, আপনি যদি আলাদা আলাদা দিতে চান যে 12,100 12,100 12,100 চারবার 12,100 দিয়ে প্রত্যেকের সাথে যদি দিতে চান সেটাও কিন্তু হবে। আচ্ছা, তাহলে আগের যে মান সেই মানের সাথে এটা যোগ করে আমাদের আরো একটা টোটাল মান বের হলো। এরপরে ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক কিন্তু আলাদা আলাদা ছিল। দেখেন ক্লোজিং স্টক প্রথমটা ছিল 1,000, তারপর 800 700 আলাদা আলাদা ছিল। তাহলে এখানেও কিন্তু তাই 1,000 800 700 500 যেভাবে আছে। আর যার যে কস্ট পার ইউনিট এই জায়গাতে আমরা বের করছিলাম, এই যে কস্ট পার ইউনিট গুলো গুণ করে যোগ করে টোটাল বের করলাম। এর থেকে আমাদের লেস করতে হবে অ্যাবনর্মাল গেইন, যেটা আমরা কিন্তু ওই যে রিকোয়ারমেন্ট অনেক ছিল অ্যাবনর্মাল গেইন। অ্যাবনর্মাল গেইন কিন্তু সবার জন্য 100% যেহেতু ছিল, তার জন্য আমরা কি করছি, তার জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে যে একবারে অল এলিমেন্টস দিয়ে দিয়েছি, টোটাল দিয়ে গুণ দিয়ে টোটাল বানাই দিয়েছি। দেখেন 2,55,050, এই উত্তরের সাথে এই উপরের উত্তরটা মিলে যাবে। এখন এই যে মানগুলো পার ইউনিটের যে মানগুলো, এগুলো কিন্তু পয়েন্টের জন্য একটু মান এদিক ওদিক হতে পারে, কিন্তু আমরা অবশ্যই দুইটা মিলাই দিব কিন্তু, ঠিক আছে? তাহলে এভাবে করে আমরা স্টেটমেন্ট অফ ইভ্যালুয়েশনটা করে ফেলবো। আর লাস্টে যে রিকোয়ারমেন্টটা সেটা হচ্ছে প্রসেস টু অ্যাকাউন্ট করতে বলছে, প্রসেস টু। আচ্ছা, এই প্রসেস টু অ্যাকাউন্টটা যখন করবো আমরা অ্যাজ ইউজুয়াল, প্রসেস টু অ্যাকাউন্টে কি কি মান ছিল? শুরুতে ওপেনিং স্টক ছিল, এরপরে প্রসেস ওয়ান থেকে যেটা আমরা ট্রান্সফার করে নিয়ে আসবো, এই দুইটা মান কিন্তু আমাদের অঙ্কে ছিল। ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড, এই সব কয়টা মান অঙ্কে ছিল। আচ্ছা, অ্যাবনর্মাল গেইন ছিল 250, এবং এই 250-এর খরচ কত, এই যে কিন্তু অঙ্কে দেওয়া আছে। এই খরচ এখান থেকে হেল্প নিব আমরা, 4,518। এখানে তো রেটের কলাম কিন্তু আমরা দিই নাই। কেন দিই নাই? কারণ আমার রেট লাগতেছে না, সবই টোটাল মান আছে। যোগ করে যে উত্তরটা বেরোয়েছে এই উত্তরের সাথে উত্তর মিলবে। কি কি আসে? এই পাশে প্রথমে আসে নর্মাল লস, কার উপর? 5% ইনপুটের উপর কাটতে বলছিল। 750 টাকা ছিল, কত মনে আছে? 750-এর জন্য টাকা ছিল আহ কোথায় যেন টাকা দেখালাম আমরা 750-এর জন্য, এই যে 750-এর জন্য 3750 টাকা, ঠিক আছে? তাহলে 3750 টাকা, এই যে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে একটু নিচে নামাই দিই, এটাকে একটু ছোট করে দিই তাহলে ভালো হবে। হ্যাঁ, এই যে ট্রান্সফার টু প্রসেস থ্রি অ্যাকাউন্ট, এই ট্রান্সফার টু প্রসেস থ্রি অ্যাকাউন্ট কিন্তু অঙ্কের মধ্যে হচ্ছে দেওয়াই ছিল। ট্রান্সফার টু প্রসেস থ্রি অ্যাকাউন্ট কিন্তু অঙ্কের মধ্যে দেওয়াই ছিল। আচ্ছা, ট্রান্সফার ট্রান্সফার টু প্রসেস থ্রি অ্যাকাউন্ট, এটা হচ্ছে কি 13,500। আর হচ্ছে কি ক্লোজিং স্টক ছিল কত? 1,000, যোগ করলে আমাদের 15,250। এই 2,43,604 কোথায় পেলাম? এই এই যে হচ্ছে 2,43,604, এই হচ্ছে মান। হ্যাঁ, তাহলে 2,43,604 এটা হচ্ছে আমাদের প্রসেস থ্রি। এই 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 মানটা এখান থেকে আপনি নিতে পারবেন ইচ্ছা করলে। আর ক্লোজিং স্টক 15,964 ছিল, এই যে 15,964। তার মানে প্রসেস থ্রিটা অনেকটা হচ্ছে কি আমাদের স্টেটমেন্ট অফ ইভ্যালুয়েশনের উপর ডিপেন্ড করেই কিন্তু হয়। যোগ করলে ক্লোজ করলে কমপ্লিট। এটা হচ্ছে আমাদের ফিফো মেথড। ফিফো আর এভারেজ একদম একই রকমের অঙ্ক, শুধুমাত্র দেখেন এখানে এই যে ওপেনিং স্টক আছে, এখানে ওপেনিং স্টক নাই। আর ওখানে ফ্রম কারেন্ট প্রোডাকশন ছিল, আর এখানে ট্রান্সফার টু প্রসেস থ্রি। আর এই ট্রান্সফার টু প্রসেস থ্রিটা কিন্তু আমাদের অঙ্কে দেওয়া আছে, এই অঙ্কে দেওয়া আছে। যদি না দেওয়া থাকতো তবু বের করা যেত। এই যে 14,500 ইউনিট অঙ্কে দেওয়া আছে, যদি না থাকতো তাহলে কিন্তু বের করা যাইতো। একদমই সেম স্টেটমেন্ট অফ কস্ট যখন করব, দেখেন এই ক্ষেত্রে হচ্ছে কি যে এভারেজ মেথড, তো এভারেজ মেথডে দেখেন এই যে ওপেনিং স্টকের মানগুলো কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে, তার মানে এগুলো সব হচ্ছে ওপেনিং। এই জন্য আমরা যখন স্টেটমেন্ট অফ কস্ট করব তখন দেখেন এই যে আলাদা আলাদা মান বসাতে হয়। ম্যাটেরিয়ালের ওপেনিং আছে, প্রত্যেকের কিন্তু ওপেনিং আছে, ঠিক আছে? এই জন্য যখন আমরা অ্যাভারেজ মেথড করব তখন সেক্ষেত্রে আমাদের ওপেনিং একটা কস্ট থাকবে আর চলতি একটা কস্ট থাকবে। এর থেকে হচ্ছে কি ইউনিট দিয়ে ভাগ দিয়ে দিয়ে পার ইউনিট বের করবো আমরা, ঠিক আছে? ওকে, স্টেটমেন্ট ইভ্যালুয়েশনে দেখেন ওপেনিং স্টকটা নাই, আর সব ঠিক আছে। এই এই হচ্ছে মোটামুটি ইকুইভ্যালেন্টের অঙ্ক। যাই হোক, আগামীকালকের পরীক্ষাটা দেন, আলহামদুলিল্লাহ দেখা যাক কি হয়। তারপরে আবার আস্তে আস্তে কি আপনাদের জন্য আর কিছু করা যাবে না। নিউ থার্ড ইয়ারের জন্য আমরা ধারাবাহিকভাবে ভিডিও ক্লাসগুলো দেবো। যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এখানে নতুন নতুন আপডেট ভিডিও পেতে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।